নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব পড়বে। এই কর্কট রাশি বা লগ্নের একটা বিরাট শুভ গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠপতি এবং নবমপতি। আবার অন্যদিকে অশ্লেষা নক্ষত্রে যাচ্ছে। এই অশ্লেষা নক্ষত্রে যাচ্ছে 18ই আগস্ট, সেখানে থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। তারপর 31শে অক্টোবর সিংহ রাশিতে চলে যাবে। তাহলে 18ই আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্রের উপর বৃহস্পতি কেমন ফল দেবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ, দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তা দ্বাদশপতি এবং তৃতীয়পতি নক্ষত্রে এখানে 4টে চরণ অতিক্রম করবে। 4টে চরণই এই বুধের। আবার বুধকে বা অশ্লেষা নক্ষত্রটাকে আমরা গণ্ডমূল নক্ষত্র বলি, কারণ শেষ নক্ষত্র। প্রথম যে 4টে রাশি, এই 4টে রাশি শেষ নক্ষত্র। এই জন্য এই অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী এদিকে বলা হয় গণ্ডমূল নক্ষত্র। তাহলে গণ্ডমূল নক্ষত্রে থাকার জন্য একটু একটা সমস্যা হবে, জটিলতা আসবে, তবে বেশিরভাগটাই ভালো ফল পাবেন। এখন প্রশ্ন, কি ভালো ফল পাওয়া যাবে? এই দেবগুরু বৃহস্পতি আগামী 10 তারিখে উদীয়মান হচ্ছে। তাহলে এতদিন ছিল অস্তমিত অবস্থায়, তুঙ্গ অবস্থায় থাকলেও অস্তমিত যেহেতু ছিল খুব একটা অ্যাক্টিভ নয়। তাহলে উদীয়মান হচ্ছে মানে কি মোর অ্যাক্টিভ। আবার তুঙ্গ ক্ষেত্র, ফলে বৃহস্পতি স্বাভাবিকভাবেই দারুণ ভালো ফল দেবে। প্রথম বলি, চাকরি বাকরির দিক থেকে খুব ভালো। যারা চাকরি অলরেডি করেন তাদের প্রমোশন, কোথাও সাময়িক কালের জন্য ভ্রমণ, বা সাময়িক কালের জন্য কোনো কর্মের উদ্দেশ্যে বাইরে যাওয়া, বা পড়াশুনোর উদ্দেশ্যে বাইরে যাওয়া, এইগুলো আপনাদের হবে। আবার হায়ার এডুকেশন খুব ভালো হবে। যারা মাস্টার্স করছেন, যারা পিএইচডি করছেন, তাদের পক্ষে খুব ভালো। বিদ্যায় উন্নতি, সহজেই পিএইচডি হয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই সময়ে হবে। এই যে শুভ সময়, এই সময়কে কাজে লাগাতে হবে। তাহলে বলবেন বাধা বিপত্তি কি আসবে না? অষ্টমে রাহু আছে, বাধা কিন্তু একটু আধটা আসবেই। তবে এই দেবগুরুর শুভ প্রভাবে এই বাধা খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না, বা সেটা স্থায়ী হবে না। তাহলে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি বৃশ্চিকের উপরে পড়ছে। বৃহস্পতির সব থেকে বলবান দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি বা শুভ দৃষ্টি। এই বৃহস্পতি তাহলে সন্তানের পক্ষে খুবই শুভ। যারা পিতামাতা, সন্তানের ডেভেলপমেন্ট হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের এডুকেশনে বেশ অ্যাটেনশন বৃদ্ধি হবে। যারা প্রেম প্রীতির ব্যাপারে জড়িয়ে আছেন বা জড়াতে চলেছেন, তারা সাকসেস হবেন। বেশ সুন্দরভাবে শান্তিভাবে মেলামেশা করতে পারবেন। সুন্দর একটা মিষ্টি মধুর প্রেম যাকে বলা যায়। শরীর স্বাস্থ্য, যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, তারা কিন্তু রোগ থেকে মুক্তি লাভ করবেন। চাকরি বাকরি ব্যাপারে অনেকেই নতুন চাকরি পাবেন। আবার যারা চাকরি করেন তাদের চাকরি থেকে প্রমোশন হওয়া, বাইরে কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার একটা যোগ আপনাদের এই সময় চলছে। এই সময় অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, কারণ বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি মকরে পড়ছে। যারা ব্যবসা করেন, ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট এই সময় হবে। যারা আদান প্রদান ব্যবসা করেন, যারা ইনভেস্টমেন্ট করেন, আবার যারা ট্রান্সপোর্ট ব্যবসা করেন, তাদের পক্ষে বেশ ভালো। যারা মেডিকেল লাইন আছেন তাদেরও ভালো। এই বৃহস্পতি নবমে তার দৃষ্টি থাকার জন্য
ভাগ্যের একটা আমূল পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন। আবার এইখানে গ্রহরাজ শনি বসে আছে, তার উপরে এই বলবান বৃহস্পতির দৃষ্টি, তার মানে গুরু শৈরী যোগ তৈরি হচ্ছে। একাধিক দিক থেকে আয়, একাধিক কাজ একসঙ্গে করা, একাধিকভাবে একাধিক ব্যবসা একসঙ্গে করা, বিভিন্ন দিকে নজর রাখা, এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। তবে যারা জন্মভূমি থেকে দূরে আছেন বা দূরে কর্ম করছেন, দূরে পড়তে গেছেন, তাদের পক্ষে কিন্তু আরও বেটার, কারণ দ্বাদশপতির নক্ষত্রে আছে এই বৃহস্পতি। কারণ বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি। নিজের চেষ্টা অনেক বাড়বে, কাজের প্রতি এনার্জি এগুলোও প্রচুর বাড়বে। যারা লেখালেখির কাজ করেন, যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, যারা হাতের কাজ করেন, যারা হাত দিয়ে খেলাধুলো করেন, হাত দিয়ে বাদ্যযন্ত্র বাজান, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো এই বৃহস্পতি এবং বুধের যোগ। তাহলে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সঠিকভাবে ডিসিশন নেওয়া, এইগুলো কিন্তু আপনার খুব ভালো হবে। এই বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্য দাম্পত্য সুখ কিন্তু অবশ্যই আসবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা মধুর সম্পর্ক এই সময় আপনারা পাবেন। এই বৃহস্পতি আপনার গৃহ পরিবর্তন এটাকে ইন্ডিকেট করবে। বাড়ি পরিবর্তন, অর্থাৎ ভাড়া বাড়িতে যারা থাকেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এইগুলো কিন্তু আপনি পাবেন। ভাই বোনের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক, প্রতিবেশীদের মধ্যেও সুন্দর সম্পর্ক, এইগুলো পাবেন। তাহলে বিপরীত বা বাধা, প্রথম দিকে রাহু কিছুটা বাধা দেবে, যদিও আমি বৃহস্পতি সম্বন্ধে বলছি, কারণ রাহু এখন অষ্টমে আছে। আপনারা ইমোশনাল কিন্তু একদমই হবেন না। ইমোশনাল, অতিরিক্ত কল্পনা, আকাশ কুসুম কল্পনা করা, এইগুলো করবেন না। আবার বালকত্ব অর্থাৎ বাচ্চা বাচ্চা ভাব, এই সময় কিন্তু আপনার জাগ্রত হবে। এই কর্কট রাশি জলরাশি, আবার জলরাশি প্লাস চর রাশি, যার জন্য পরিবর্তন তো এমনিতেই ইন্ডিকেট করছে। তাহলে কর্মের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এইগুলো হবে। তবে ডিসিশন নিতে পারবেন খুব সুন্দর, সঠিক ডিসিশন, মান যশ খ্যাতি এইগুলো পাবেন। অর্থগতভাবে প্রচুর ডেভেলপ হবে, আয় বৃদ্ধি হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা স্টুডেন্ট, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক, গুরু শিষ্যের মধ্যে একটা মধুর সম্পর্ক, এবং তাদের কাছ থেকে নানাভাবে উপকৃত হওয়া, পিতার কাছ থেকেও অনেক কিছু পাওয়ার যোগ। সুপরামর্শ, বিশেষ করে সুপরামর্শ, জীবনে ডেভেলপ করার জন্য যে সুপরামর্শ দরকার, সেটা আপনারা পিতার কাছ থেকে পাবেন। এই 9 নক্ষত্র বেশ ভালো নক্ষত্র, যেটা সব থেকে বেশি পাবেন। এই 9 নক্ষত্রে বৃহস্পতি থাকার জন্য জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সঠিক ডিসিশন, সৎ পথে চলা, শুভ বুদ্ধির উদয় হওয়া, এইগুলো। কিন্তু এই অশ্লেষার সব থেকে যেটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে অলসতা। একটু গুটিয়ে বসে থাকতে ভালোবাসেন, এইটা কিন্তু ত্যাগ করবেন। যদি আপনি এইগুলোকে ত্যাগ করে নিজ প্রচেষ্টায় এগিয়ে আসেন, প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। নিজেকে একটু উজাড় করে এনার্জি সহকারে বেরিয়ে আসতে হবে। এনার্জি থাকবে এই সময়, কিন্তু অশ্লেষার নিজস্ব ক্যারেক্টার, একটু নির্জনতা, একটু একা থাকার টেন্ডেন্সি, একটু চুপচাপ থাকার টেন্ডেন্সি, এইগুলো বেশি থাকে। সেইগুলো থেকে পরিত্যাগ করে এগিয়ে আসুন, সঠিক পথে আপনি যেতে পারবেন। প্রচুর আয় উপার্জন আপনার এই সময়
বৃদ্ধি পাবে। যাই হোক, কর্কট রাশি বা লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রের ফলাফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।